মেরি, আপনি যেমনটা বলছিলেন, আমরা দেখছি যে কয়েকদিন যাবতে কিন্তু আসলে যমুনা নদীর যে পানি সেটা কিন্তু বৃদ্ধি অব্যাহত ছিল। তো আমরা দেখছি যে কয়েকদিন হলো পানি কিন্তু কমতে শুরু করেছে, আবার কিন্তু বাড়তেও শুরু করেছে। তো আজকে পর্যন্ত আমরা দেখেছি যে 12 ঘন্টার যে পানি বৃদ্ধির সেটা কিন্তু বৃদ্ধি পায়নি, বরং 10 সেন্টিমিটার কমে কিন্তু এখনো প্রায় 35 সেন্টিমিটার বিপদসীমার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আপনাকে একটা বিষয় বলে রাখি, সিরাজগঞ্জের বিশেষ করে গাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং চৌহালি উপজেলার প্রায় 34টি ইউনিয়নের যে মানুষ, বেশ লক্ষাধিক মানুষ কিন্তু আমরা দেখছি যে পানিবন্দী হয়ে পড়েছে। তো এখানে আমরা দেখছি যে বিশেষ করে চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু বেশ বিপাকে পড়েছে। এবার বন্যা আসলে দীর্ঘমেয়াদী বলা চলে। আমরা বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যে মানুষের যে গবাদি পশু থেকে শুরু করে তাদের যে জীবনযাপন, সেই জীবনযাপনটা কিন্তু আসলে মারাত্মকভাবে ব্যাহত। বিশেষ করে বিশুদ্ধ পানির যে অভাব, সেই বিশুদ্ধ পানির অভাব কিন্তু বানভাসী মানুষ যারা তারা কিন্তু সেটা জানিয়েছে। অপরদিকে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা জানিয়েছে এখনো পর্যন্ত সিরাজগঞ্জে বিশেষ করে পাট এবং আখ থেকে শুরু করে তিল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ফসল রয়েছে, সেই কিন্তু প্রায় 6,500 হেক্টর জমির যে ফসল সেটা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগ যেটা জানিয়েছে এখনো পর্যন্ত কিন্তু তাদের প্রায় 60 কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হয়েছে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে এবং সাধারণ যারা কৃষক রয়েছে, বন্যায় যে সমস্ত কৃষকের যে ক্ষতি হয়েছে, কৃষকরা কিন্তু যেটা জানিয়েছে তাদের বিভিন্ন ফসল পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে আসা কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে আমরা জেলা শিক্ষা অফিসের সাথে কথা বলে যেটা জানিয়েছি, জেলা শিক্ষা অফিস যেটা জানিয়েছে যে বিভিন্ন উপজেলায় আমরা বিশেষ করে নিম্নাঞ্চলে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলো পানি ওঠা এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে প্রায় 81টি বিদ্যালয় কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা আমার পিছনে যে বিদ্যালয়টি রয়েছে, এই বিদ্যালয়টি আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবত কিন্তু বিদ্যালয়ের ভিতরে পানি ঢুকে পড়ায় এবং রাস্তাঘাটে পানি ওঠাতে আসলে কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা জানিয়েছে যে বানভাসী মানুষের জন্য কিন্তু যারা যে ত্রাণের ব্যবস্থা, সেই ত্রাণের যে ব্যবস্থা, বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বানভাসী মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে। অপরদিকে দুর্গম যে চর রয়েছে সেই চরের বিভিন্ন মানুষ কিন্তু এখনো তাদের যে কাঙ্ক্ষিত যে ত্রাণ সেটা কিন্তু আসলে তাদের পাচ্ছে না, এমনটা অভিযোগ করেছে বানভাসী যে মানুষ রয়েছে তারা। তো অপরদিকে আমরা দেখছি যে এখনো পর্যন্ত যেহেতু বিপদসীমার উপরে যমুনা নদীর পানি বইছে, তো এই বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বানভাসী যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ বেশ বিপাকে এবং আসলে অসহায় জীবনযাপন করছে, বিশেষ করে গবাদি পশু। তো আমরা দেখছি যে এখনো পর্যন্ত যে আহ, বন্যার যে অবস্থা, এই অবস্থায় কিন্তু সিরাজগঞ্জের মানুষ, বানভাসী যে মানুষ আছে সে মানুষগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল বানভাসী এবং বন্যার সর্বশেষ অবস্থা। মেরি। জিন্না, আপনাকে ধন্যবাদ।